এখন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা খানম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন তার উপন্যাসে পদ্মরাগের নায়িকা সিদ্দিকা বলছিলেন যে অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত নারীর মুক্তি হতে পারে না। পায়ের নিচে যদি আপনার কোনো মাটি না থাকে আপনি দাঁড়াতে পারেন না। সেই আজকে 2009 সালে এই বাংলাদেশের নারীরা নানাভাবে তার পায়ের নিচে ইঞ্চি ইঞ্চি জমি তৈরি করছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, সংসদের উপনেতা, নেতা, 4 জন বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী, 64 জন সাংসদ থাকার পরেও আমরা লক্ষ্য করছি কোনো এলাকায় নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, নানাভাবে ডিক্রি জারি করা হচ্ছে। সহায়ক পরিস্থিতির জন্য কিন্তু পুরুষ নারীর একটা পর্যায়ে আসা এবং উভয় পক্ষের একটি সহযোগিতা প্রয়োজন। আমার খুব ভালো লাগছিল, কয়েকজন বলছেন যে আমাদের স্বামীরা এসে যোগ দিয়েছেন প্রথম ডেস্টিনিতে, তারা কিন্তু স্ত্রীদেরকে ঠেলে পিছনে রাখেননি, তারা বলছেন যে তুমিও আসো। এবং আমার মনে হয় ডেস্টিনি গ্রুপের যে মানে আমাদের এখানে মেইন ট্রেনার, আমি তো তাকে বলবো যে ডেস্টিনি গ্রুপ তাকে বিশেষভাবে তারও একটা পদকের ব্যবস্থা করা উচিত, কারণ হি ইজ এ ভেরি গুড ট্রেনার, হি ইজ এ ভেরি গুড মোটিভেটর। আমি জানি না সেটা স্কিন কোডের জন্য হয়েছে কিনা, সেটা সম্পর্কে আমি শিওর না, কিন্তু তিনি যেভাবে 1 ঘন্টা অনর্গল বলে গেলেন এবং বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে, এবং তিনি ডেস্টিনি পত্রিকার সঙ্গেও জড়িত, কারণ তার সঙ্গে আমার সেই সূত্রেই পরিচয় হয়েছে। সুতরাং এখানে আমাদের এই যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, আমরা যে একে অপরের শত্রু না, নারী এগিয়ে আসলে কখনো কখনো আমাদের পিতৃতান্ত্রিক মন মানসিকতায় মনে করি এই বুঝি আমার সেই শতাব্দীর পর শতাব্দীর যে পুরুষের অহংকার এবং সব কিছুর যে আমি মানে মালিক, সেটা বোধহয় আমার নষ্ট হয়ে যাচ্ছে। বরং দুটি হাত একসাথে হলে রোকেয়া সাখাওয়াত হোসেনের যে কথা, যে পাখি দুটি ডানার মতো, এই দুটি ডানা যদি সমানভাবে না উড়ে তাহলে পাখি উঠতে পারে না। গাড়ির দুটি চাকা যদি সমানভাবে না চলে তাহলে গাড়ি যেমন চলতে পারে না, সমাজের উন্নতি হতে পারে না। সুতরাং এই 50% অফ দ্য পপুলেশন, তাদেরকে যদি আমরা বঞ্চনা, পশ্চাৎপদতা, অশিক্ষা, অসম্মান এবং কম অধিকার দিয়ে রাখি, তাহলে সমাজের চাকাটা অগ্রসর হবে না। সেই জন্যই আমি মনে হয় যে ডেস্টিনি গ্রুপ তার পলিটিক্যাল কমিটমেন্ট, তার ইকোনমিক কমিটমেন্ট এবং এন্টারপ্রেনিউরের যে সোশ্যাল কমিটমেন্ট, তা থেকেই তারা এই ধরনের কাজে এগিয়ে আসছে। মাল্টিমুড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল আওয়াল মিন্টু। আমার মনে হয় এখানে বেশিরভাগই যুবক। বিদেশের আঙ্গিকে আমি নিজেও বুড়া মানুষ নাই এখনো, তবে আমি যুবক বলেও আমাকে বলতে পারি না। তবে যদি এখানে এভারেজ লোকের বয়স যদি আমার হতো, তাহলে কিন্তু আমি রফিকুল ইসলাম সাহেবের সার্গিত হইতাম। স্বপ্ন, ভাব কল্পনা, বাস্তবতা, এগুলি কিন্তু একে অপর থেকে খুব বেশি দূরে নয়। কারণ যে স্বপ্নকে ভাব কল্পনা রূপান্তরিত করতে পারে এবং সেই ভাব কল্পনাকে যদি বাস্তবায়ন করতে পারে জীবনে, তাহলে সেই মানুষ সফল মানুষ। আর যে স্বপ্ন দেখতে জানে না, সে কোনোদিন সফল মানুষ হতে পারে না। অতএব যে স্বপ্ন দেখায় এবং যে নিজেকে বড় করার স্বপ্ন দেখে, তারাই জীবনে সফল ব্যক্তি এবং সফল হিসাবে পরিণত হয়। অতএব আমি জনাব রফিকুল ইসলাম সাহেবকে বাংলাদেশের এতগুলো যুবককে ভবিষ্যতের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখানোর জন্য আমি অভিনন্দন জানাই এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কবি আসাদ চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের অনেক কিছু ছিল কিন্তু নেতৃত্বের অভাবে আমরা পারিনি। আমাদের অনেক কিছু ছিল কিন্তু আমরা ব্যবস্থাপনার জন্য পারিনি, পরিকল্পনার জন্য পারিনি, সুস্থ পরিকল্পনা নিতে পারিনি।
কেউ কেউ বড় বড় পরিকল্পনা নিয়েছি, সেখানে পরি উধাও হয়ে গেছে, কল্পনা উধাও হয়ে গেছে, কিছুই আর বাকি থাকেনি। আমাদের দেশে কি ছিল না, কি নেই। পৃথিবীতে একমাত্র দেশ, একটা চামিচের ডগা একটু মাটি তুলে একটু সিম বুলে দেন, লক লক করে সিম গাছ উঠবে, লাউ গাছ উঠবে, কুমড়ো গাছ উঠবে। পৃথিবীর আর একটি দেশ এরকম নেই এই বাংলাদেশের মতো। পৃথিবীর একটি মাত্র দেশ আমরা, যাদের নিজস্ব পঞ্জিকা আছে। এই পঞ্জিকা পৃথিবীর কানাডা, আমেরিকা, জাপান, জার্মানি বহু ঘুরে আসেন, এই এক পঞ্জিকা এরকম পাবেন না আমাদের যা আছে। আমাদের ভাষা, বাংলা ভাষা, পৃথিবীর আমরা যে বর্ণমালা, পৃথিবীর আর কোথাও এই বর্ণমালা নেই, আমাদেরই আছে। ওই জার্মান, ইউরোপ যেখানে যেখানে বলেন ওই অ্যালফাবেটে লিখতে হয়, ABCD দিয়ে লিখতে হয়, আর কোনো পথ নেই, তাদের খোলা পথ নেই। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। বঙ্গবন্ধু বলতেন চাটার দল সব শেষ করে ফেলেছে, নিশ্চয়ই মনে আছে। তিনি 1975 সনের 13ই আগস্ট বলেছিলেন স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, পারেনি। কিন্তু আমার ভালো লাগছে ডেস্টিনি, এখানে যিনি আছেন আমি তাকে স্যালুট দিই, হারুনুর রশিদ বীর প্রতীক আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন যিনি, এবং যিনি আমাদের সেনাধ্যক্ষ ছিলেন তিনি, রফিকুল আমিন সাহেব এবং অন্যান্য যারা, এদের কারো কারো চুল পেকেছে, কিন্তু চুল পাকার যে এত স্বপ্ন দেখতে জানে এ আমার ধারণা ছিল না। এবার হাততালি দেন, এবার মুক্তিযোদ্ধাদের জন্য হাততালি দেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য হাততালি দেন, এবং বলেন যে আমরা একটি মানুষকে দেশে না খেয়ে থাকতে দেব না, আমরা বিনা চিকিৎসায় মানুষকে মরতে দেব না। বলেন আমাদের সন্তান এত বড় হবে, আকাশকে বলবে আকাশ তুমি সরো, আমি আরো বড় হব। আপনারা বড় হন।